আমাদের আজকের গল্প বিষাদ সিন্ধু লিখেছেন মীর মোশাররফ হোসেন। পার্ট 8। প্রধান উজির নতশিরে রাজাজ্ঞা প্রতিপালন করিলেন। সকলেই হোসেনের নামে রাজভক্তির পরিচয় দিয়া শত শত আশীর্বাদ প্রয়োগ করিতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদকেও একবার সকলে ধন্যবাদ দিয়া বলিলেন, এমন সাহসী ধর্মপরায়ণ সরল হৃদয় ধার্মিক জগতে কেউ হয় না, হইবও না। এমন পুণ্য কার্য এ পর্যন্ত কেহ কোনো দেশেই করে নাই। এ কথা সত্য যে, যিনি ইহকাল পরকালের রাজা, প্রাণ দিয়া তাহার উপকার করা সকল মুসলমানের কর্তব্য। এজিদের চক্রান্তে ইমাম ভাতৃহারা, রাজ্যহারা, একে একে তিনি সর্বহারা হইবার উপক্রম হইয়াছেন। এই সময় যিনি যত প্রকারে তাহার উপকার করিবেন, ঈশ্বর তাহাকে কোটি কোটি গুণে পুণ্যময় করিয়া পরকালের প্রধান স্বর্গে তার স্থান নির্ণয় করিয়া রাখিবেন। আপনি সৈন্য সামন্ত সহ রাজ্যদন ইমামকে দান করিলেন। আমরা চিরকাল হইতে তাহার আজ্ঞা অনুবর্তী দাসানুদাস আছি। আজ হইতে জীবন ধন সমস্তই হোসেনের নামে উৎসর্গ করিলাম। প্রধান উজির রাজাজ্ঞা অনুসারে সমুদয় কথা সর্বত্র ঘোষণা করিয়া দিলেন এবং আব্দুল্লাহ জিয়াদের স্বপ্ন বৃত্তান্ত বিস্তারিত রূপে বর্ণনা করিয়া রাজ্যদান সংক্রান্ত সমস্ত বিবরণ লিপিবদ্ধ করিয়া হোসেন সমীপে কাসেদ প্রেরণ করিলেন। ক্রমে সর্বত্র প্রকাশ হইল যে কুফাধিপতি আব্দুল্লাহ জিহাদ তার সমুদয় রাজ্য হোসেনকে অর্পণ করিয়াছেন। এজিদের স্বপক্ষীয়রা বৈতিত সকলেই এক বাক্যে আব্দুল্লাহ জিহাদকে শত শত ধন্যবাদ দিয়া ঈশ্বর সমীপে হোসেনের দীর্ঘায়ু ও সর্বমঙ্গল কামনা করিলেন। ক্রমে মদিনা পর্যন্ত এই সংবাদ রটিয়া গেল। হোসেন পূর্ব হইতে মদিনা পরিত্যাগ করিয়া কুফা নগরে আসিবার ইচ্ছা করিয়াছিলেন, কিন্তু আব্দুল্লাহ জিয়াদ কর্তৃক আদৃত না হইয়া তথায় গমন করা যুক্তিসঙ্গত বিবেচনা করেন নাই। লোক মুখে জিয়াদের বদান্যতা, বিপদ সময়ে সাহায্য এবং অকাতরে রাজ্য পর্যন্ত দানের বিষয় শুনিয়া তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়া কৃতজ্ঞতা সহিত উপাসনা করিলেন। কিন্তু জিহাদ প্রেরিত নিশ্চিত সংবাদ না পাইয়া অন্য কাহাকেও তিনি কিছু বলিলেন না। মারওয়ান আজ মদিনা আক্রমণ করিবে, রওজা আক্রমণ করিবে, হোসেনের প্রাণ হনন করিবে। সর্বসাধারণের মুখে এই সকল কথার আন্দোলন হইতেছিল। মদিনাবাসীরা সকলেই হোসেনের পক্ষ হইয়া এজিদের সৈন্যের সহিত যথাসাধ্য যুদ্ধ করিবে, প্রাণ থাকিতে হোসেনের পরিজন দিককে বন্দী করিয়া দামেস্ক লইয়া যাইতে দিবে না, এই কথাও রাষ্ট্র হইয়াছে। আজ যুদ্ধ হয় কি কাল যুদ্ধ হয়, কেবল এই কথারই তর্ক বিতর্ক। এজিদের সৈন্যগণ মদিনা আক্রমণ না করিলেও নিজেরা যুদ্ধে প্রবৃত্ত হইবে কিনা এই বিষয় লইয়াই, এই চিন্তাতেই ইমাম বংশের চিরহৈতৈষী মদিনাবাসীরা সকলেই মহাব্যতি ব্যস্ত। দিবারাত্র কাহারও যেন আর আহার নিদ্রা নাই। কয়েকদিন যায়, শেষে সাব্যস্ত হইল যে শত্রুগণ নগরের প্রান্তভাগে প্রান্তরের শেষ সীমায় শিবির নির্মাণ করিয়া যে প্রকার শান্তভাবে রহিয়াছে, তাহাতে আশু বিরোধের সম্ভাবনা কি? কোন বিষয় অনৈক্য, কোন কার্যে বাধা দান কিংবা কোন কথার প্রসঙ্গে অযথা উত্তর না করিলে কি প্রকারে বিবাদে প্রবৃত্ত হওয়া যায়, এই বিবেচনা করিয়া সকলেই যুদ্ধের অপেক্ষায় বিবাদের সূচনার প্রতীক্ষা করিয়া রইয়াছেন। এমন সময় একদিন কুফা নগরের কাসেদ মদিনায় দেখা দিল। মদিনাবাসীরা জিহাদের বদান্যতার বিষয়ে পূর্বেই শুনিয়াছিলেন, নিশ্চিত সংবাদ না পাইয়া অনেকে সন্দেহ করিতেছিলেন। আজ সেই সন্দেহ দূর হইল। এক মুখে বলিতে শত শত মুখে জিজ্ঞাসিত হইল, কুফার সংবাদ কি? কাসেদ উত্তর দিল,
কুফাধিপতি মাননীয় আবদুল্লাহ জেহাদ তার সিংহাসন, রাজ্যধন, সৈন্য সামন্ত সমস্তই হজরত ইমাম হোসেনের নামে উৎসর্গ করিয়াছেন। তিনি এক্ষণে রাজকার্য হইতে অবসর গ্রহণ করিয়াছেন। ইমাম হোসেন কুফা সিংহাসনে উপবেশন না করা পর্যন্ত প্রধান উজিরের হস্তে রাজ্যকর্ম পরিচালনার ভার রহিয়াছে। ইমাম হোসেন কোথায় আছেন আপনারা বলুন, আমি তাহার নিকট যাইয়া এই সংবাদ দিব। এক একজন বলিতে বলিতে শত শত লোক কাসিদের অগ্র পশ্চাতে চলিতে লাগিল। কেউ আবদুল্লাহ জিহাদের প্রশংসা, কেউ কেউ হোসেনের কুফাগমন জনিত দুঃখ, কেউ এজিদের দৌরাত্মে হোসেন দেশত্যাগী, এইসব কথার শাখা প্রশাখা বাহির করিয়া পরস্পর বাদানুবাদ ও তর্ক বিতর্ক করিতে করিতে হজরতের রওজায় উপস্থিত হইল। প্রধান প্রধান লোকেরা কাসিদের বৃত্তান্ত ইমামের নিকট বিবৃত করিলেন। আবদুল্লাহ জিহাদের পত্র পাঠ করিয়া হোসেন সেই পত্র হস্তে কাসিদ সমীবাহারে নিজ ভবনের প্রবেশ দ্বারে উপস্থিত হইয়া মদিনাবাসী দিগকে বলিতে লাগিলেন, ভাই সকল, আপনারা কেন আর কষ্ট পাইতেছেন? যদি কুপার অন্নজল ঈশ্বর আমার অদৃষ্টি লিখিয়া থাকেন, তবে আপনারা আমার কৃত দোষ মার্জনা করিবেন। সময়ে আমি আপনাদের প্রত্যেকের নিকট হইতে বিদায় গ্রহণ করিব। এক্ষণে এত ব্যস্ত হইবার কোনো কারণই দেখতেছি না। মদিনাবাসীরা সকলেই এক বাক্যে হোসেনকে আশীর্বাদ করিয়া স্ব স্থানে প্রস্থান করিলেন। জিহাদের পত্র লইয়া হোসেন মাননীয়া বিবি সালেয়ার হজরা সমীপে গোপন করিলেন। হজরা মানে নির্জন স্থান। সংবাদ পাইয়া বিবি সালেমা হজ্জা হইতে বহির্গত হইলেন। ইমাম হোসেন মাতামহির পদধূলি গ্রহণ করিয়া জিহাদের পত্র বিবরণ প্রকাশ ও কুফানগরে গমন প্রসঙ্গ উত্থাপন করিলেন। রজা হইতে হোসেনের আগমন বৃত্তান্ত শুনিয়া পরিজন, আত্মীয়, বন্ধু অনেকেই বিবি সালেমার হজরায় আসিয়া উপস্থিত হইলেন। হোসেন সকলের নিকটেই কুফা গমনের সংকল্প প্রকাশ ও পরামর্শ জিজ্ঞাসা করায় কেউই কোনো উত্তর না দিয়া নিস্তব্ধ রহিলেন। বিবি সালেমা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, আবদুল্লাহ জিহাদ যাহাই লিখুক, আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি, তুমি কখনোই কুফায় গমন করিও না। হজরতের রওজা ছাড়িয়া কোন স্থানে যাইও না। হজরত আমাকে বলিয়া গিয়াছেন, হোসেন আমার রওজা পরিত্যাগ করিয়া স্থানান্তরে ভ্রমণ করিলে অনেক প্রকার বিপদের আশঙ্কা। আমি পুনঃ পুনঃ নিষেধ করিতেছি, তুমি কখনো রওজা হইতে বাইর হইও না। এখানে কাহারও ভয় নাই, কোন প্রকার শত্রুতা সাধন করিবার ক্ষমতা কাহারও নাই। তুমি স্বচ্ছন্দে নিশ্চিতভাবে রওজায় বসিয়া থাকো। হোসেন বলিলেন, কতকাল এইভাবে বসিয়া থাকিব? কাফেরগণ ক্রমশই তাহাদের সংখ্যা বৃদ্ধি করিয়া মদিনার নিকটে একত্রিত হইতেছে। আমি কি করিয়া কতদিন এই প্রকারে বসিয়া কাটাইব? একা আমার প্রাণের জন্য কত লোকের জীবন যাইবে? তা অপেক্ষা আমি কিছুদিন স্থানান্তরে বাস করি, তাহাতে দোষ কি? বিশেষত কুফানগরের সমুদয় লোক মুসলমান, ধর্মপরায়ণ, সেখানে যাইতে আর বাধা কি? সালেমা বিবি বিরক্তভাবে বলিতে লাগিলেন, আমি বৃদ্ধ হইয়াছি, আমার কথা তোমার গ্রাহ্য হইবে কেন? এখন যাহা ইচ্ছা হয় করো। এই বলিয়া তিনি হজরার মধ্যে চলিয়া গেলেন। তৎপরে হোসেনের মাতার সহদরা ভগ্নী উম্মে কুলসুম হোসেনের হস্ত ধারণ করিয়া বলিতে লাগিলেন, হোসেন সকলের গুরুজন যিনি, প্রথমেই তিনি নিষেধ করিতেছেন, তাহার কথার অবাধ্য হওয়া নিতান্তই অনুচিত। বিশেষ আমিও বলিতেছি, তুমি কুফার নাম পর্যন্ত করিও না। কুফার নাম শুনিলে আমার হৃদয় কাঁপিয়া ওঠে। তোমার কি স্মরণ হয় না যে তোমার পিতা কুফায় যাইয়া কত কষ্ট পাইয়াছিলেন? কুফা নগরবাসীরা তাহাকে কতই যন্ত্রণা দিয়াছিল, সে কথা কি একেবারে ভুলিয়া গিয়াছ? কুফায় যাইবার বাসনা অন্তর হইতে একেবারে দূর করো। নিশ্চিন্তভাবে রওজায় বসিয়া থাকো। আমি সাহসের সহিত বলিতেছি, জগতে এমন কেহ নাই যে তোমার অঙ্গ স্পর্শ করে।
হোসেন বলিলেন, আমার মন অত্যন্ত অস্থির হইয়াছে, তিলার্ধ কালও মদিনায় থাকিতে ইচ্ছা হইতেছে না। আপনারা আর আমায় বাধা দিবেন না, মিনতি করিয়া বলিতেছি, অনুমতি করুন, যাহাতে শীঘ্রই কুপায় যাত্রা করিতে পারি। উম্মে কুলসুম বিরক্ত হইয়া চলিয়া যাইতে যাইতে বলিলেন, ঈশ্বর অদৃষ্ট ফলকে যাহা লিখিয়াছেন তাহা রদ করিবার সাধ্য কাহারও নাই, তোমার যাহা ইচ্ছা তাহাই করো। হোসেনের বন্ধু বান্ধব একমত হইয়া সকলেই তাহাকে কুফা গমনে নিষেধ করিলেন। প্রতিবেশীগণের মধ্যে একজন বলিলেন, মদিনার মায়া একেবারে অন্তর হইতে অন্তর করিবেন না। এজিদের ভয়ে মদিনা পরিত্যাগ নিতান্ত পরিতাপ ও দুঃখের বিষয়। তাহারা প্রকাশ্য যুদ্ধে কি করিবে? মদিনাবাসীগণের একজনেরও দেহে প্রাণ থাকিতে শত্রুগণ কি আপনার অঙ্গ স্পর্শ করিতে পারে? কাহার সাধ্য? আমাদের স্বাধীনতা, স্বদেশের গৌরব রক্ষা ইহা তো আছেই, তাহা ছাড়া আপনার প্রাণের জন্য এজিদের সৈন্যের সম্মুখীন হইতে আমরা কখনই পরামুখ হইব না। আমরা শিক্ষিত নহি তা স্বীকার করি, কিন্তু আপনার প্রাণ রক্ষার জন্য আমাদের প্রাণ শত্রু হস্তে অর্পণ করিতে শিক্ষার আবশ্যক কি? আমরাও যদি শত্রু হস্তে বিনাশপ্রাপ্ত হই, তথাপি মদিনার একটি স্ত্রী লোকও জীবিত থাকিতে এজিদ আপনার অনিষ্ট সাধন করিয়া কখনো মদিনার সিংহাসনে বসিতে পারিবে না। আপনি কাহার ভয়, কোন শত্রুর শত্রুতায় মদিনা পরিত্যাগ করিবেন? আমাদের জীবন থাকিতে আমরা আপনাকে যাইতে দিব না। অবশ্য আপনার আজ্ঞার প্রতিবন্ধকতা করিতে আমাদের ক্ষমতা নাই। যদি আপনি মদিনা পরিত্যাগ করিতে নিতান্তই কৃত সংকল্প হইয়া থাকেন, করুন, কিন্তু মদিনাবাসীরা আপনাকে কখনোই পরিত্যাগ করিবে না। যেখানে আপনি যাইবেন তাহারাও আপনার সঙ্গে সেইখানেই যাইবে। হোসেন বলিতে লাগিলেন, ভাই সকল, এজিদের জীবনের প্রথম কার্যই আমাদের বংশ বিনাশ করা। যে উপায়ে হইক এজিদ আমার প্রাণ বিনাশ করিবে। যখন দুই ভ্রাতা ছিলাম, তখন এজিদের সৈন্যরা সাহস করিয়া প্রকাশ্য যুদ্ধ করিতে অগ্রসর হয় নাই। তাহারা কয়েকবার পরীক্ষা করিয়া দেখিয়াছে এবং আপনারাও দেখিয়াছেন। এক্ষণে আমার সাহস, বল, বুদ্ধি ও চিন্তা শক্তির অনেক লাঘব হইয়াছে, কারণ বাতৃ শোকে আমি যে প্রকার দুঃখিত ও কাতর আছি তাহা আপনারা স্বচক্ষে দেখিতেছেন। যে হৃদয় কখনো ভয়ের নাম জানিত না, শত্রু নাশে যে হৃদয় কদাপি আতঙ্কিত হইত না, সেই ভয় শূন্য হৃদয় আজ বাতৃবিয়োগ দুঃখে সামান্য যুদ্ধের নামে আতঙ্কে কাঁপিয়া উঠিতেছে। আমার নিজের মনে যদি নিরুৎসাহ থাকিল, শত্রু ভয়ে কম্পবান থাকিল, তখন কাহার উৎসাহে, কাহার উত্তেজনায় আপনারা সেই দুর্দান্ত শত্রুর অস্ত্র সম্মুখে, অসংখ্য সেনার অসংখ্য অস্ত্র সম্মুখে দণ্ডায়মান হইবেন? বলুন তো, কাহার সাহায্যের উপর নির্ভর করিয়া বিধর্মীর অস্ত্রাঘাতের জন্য বক্ষ বিস্তার করিয়া দিবেন? শিক্ষিত সৈন্যের তরবারির গতি কার প্রদত্ত উৎসাহ বাক্যে প্রতিরোধ করিবেন? আমি অনেক চিন্তা করিয়া দেখিয়াছি, এত করে মদিনা পরিত্যাগ করাই আমার পক্ষে শ্রেয় এবং মদিনাবাসীর পক্ষেও মঙ্গল। আমার জন্য আমি আপনার দিকে বিপদগ্রস্ত করিতে বাসনা করি না। এজিদের হস্তে কিংবা তার সৈন্যের হস্তে বিধি যদি আমার জীবন নাশের বিধি করিয়া থাকেন, তবে তাহা নিশ্চয়ই ঘটিবে। যেখানেই কেন যাই না, আমার প্রাণ হন্তা সেখানেই গিয়ে উপস্থিত হইবে, কারণ জগদীশ্বরের কার্য অনিবার্য। আমার স্থানান্তরে যাওয়ার জন্য মদিনাবাসীরা তো এজিদের রোষাগ্নি হইতে রক্ষা পাইবে, তাহাই আমার পক্ষে মঙ্গল। প্রতিবেশীগণের মধ্যে একজন প্রাচীন ছিলেন। তিনি বলিতে লাগিলেন, ঈশ্বরের নিয়োজিত কার্য অনিবার্য, এ কথা কে না স্বীকার করিবে। কিন্তু আব্দুল্লাহ জেহাদ হঠাৎ এইভাবে এত বড় রাজ্য আপনাকে
অযাচিতে ছাড়িয়া দিল, ইহার কারণ কি? এই কথাও রাষ্ট্র হইয়াছে যে এজিদ পক্ষীয় কাসেদ 3 লক্ষ টাকা লইয়া কুফা নগরে জিয়াদের নিকট গিয়াছিল। জিয়াদও দামেস্কের কাসেদকে এবং তৎসম বিবাহারী সৈন্য চতুষ্টয়কে বিশেষ পুরস্কৃত করিয়া বিদায় করিয়াছেন। তারপর দিবসেই তিনি স্বপ্ন বিবরণ সভায় প্রকাশ করিয়া রাজ সিংহাসন ও রাজ্য আপনাকে অর্পণ করিয়াছেন। ইহারই বা কারণ কি? যদি এজিদের মন্ত্রণালয় সে অসম্মত হইবে, কি এজিদের আদেশ প্রতিপালনে অনিচ্ছুক হইবে, তবে নিঃস্বার্থ বন্ধুর চিরশত্রু প্রেরিত কাসেদকে কেন পুরস্কৃত করিবে? কেন তার প্রদত্ত অর্থ নিজ ভাণ্ডারে রক্ষা করিবে? যে রাজ্য আপনার পিতা বহু পরিশ্রম করিয়াও নিষ্কণ্টকে হস্তগত করিতে পারেন নাই, কয়েকবার তাহাকে কুপার নগরবাসীরা যে প্রকার কষ্টে নিপাতিত করিয়াছিল, তাহা বোধহয় আপনি পরিজ্ঞাত আছেন। এই ঘরে কুপাধিপতি জিয়াদ হঠাৎ নূর নবী মুহাম্মদের স্বপ্নাদেশে সেই রাজ্য অকাতরে আপনাকে দান করিল, ইহাতে আমার বিশেষ সন্দেহ আছে। হোসেন বলিলেন, এমন কথা মুখে আনিবেন না। আব্দুল্লাহ জিয়াদের ন্যায় আমার প্রকৃত বন্ধু মদিনা ব্যতীত অন্য কোন স্থানেই নাই। তাহার গুণের কত বলিব। তিনি আমার জন্য এজিদের মুন্ডুপাত করিতেও বোধ হয় কখনো কুণ্ঠিত হইবেন না। জিয়াদের বাক্যে ও কার্যে আমার কিছুমাত্র সংশয় হয় না। বৃদ্ধ পুনরায় বলিতে লাগিলেন, জিয়াদের বাক্যে ও কার্যে আপনার কোনো সংশয় হয় নাই, অবশ্য না হইতে পারে, কিন্তু আমি বলি, মানুষের মনের গতি কোন সময় কি হয় তাহা যাহার মন সেও জানিতে পারে না। একটু চিন্তা করিয়া কার্য করায় ক্ষতি কি? আমার বিবেচনায় অগ্রে জৈনিক বিশ্বাসী ও সাহসী লোককে কুপা নগরে প্রেরণ করা হইক। কুপাবাসীরা যদি কোনরূপ চক্রান্ত করিয়া থাকে, তবে তা অবশ্যই প্রকাশ হইবে। গুপ্ত মন্ত্রণা কয়দিন গোপন থাকিবে, একটু সন্ধান করিলে সকলেই জানা যাইবে। আর জিয়াদের রাজ্যদান সংকল্প যদি যথার্থই হয়, তবে আপনার গমনে আমি কোনো বাধা দিব না। হোসেন বলিলেন, এ কথা মন্দ নয়, কিন্তু অনর্থক সময় নষ্ট এবং বৃথা বিলম্ব। যাহা হইক, আপনার কথা বারবার লঙ্ঘন করিব না। অগ্রে কুপায় পাঠাইতে কাহাকে মনস্থ করিয়াছেন? এমন সাহসী বিশ্বাসপাত্র কে আছে? দ্বিতীয় মুসলিম নামক জৈনিক বীর পুরুষ গোত্রস্থান করিয়া করজোড়ে কহিতে লাগিলেন, হযরত ইমামের যদি অনুমতি হয়, তবে এই দাসী কুফা নগরে যাইতে প্রস্তুত আছে। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি কুফায় যাইয়া যথার্থ তথ্য জানিয়া আসি। যদি আব্দুল্লাহ জিহাদ সরলভাবে রাজ্যদান করিয়া থাকেন, তবে মুসলিম আনন্দের সহিত শুভ সংবাদ লইয়া ফিরিয়া আসিবে। আর যদি ইহার মধ্যে ষড়যন্ত্র থাকে, তবে বুঝিবেন মুসলিমের এই শেষ বিদায়। আপনার কার্যে মুসলিমের প্রাণের মায়া, সংসারের আশা, সুখ দুঃখের চিন্তা ও স্ত্রী পরিবারের স্নেহবর্ধনের বাসনা কিছুমাত্র মনে থাকিবে না। আজ মুসলিম আপনার কার্যে জীবন উৎসর্গ করিল। এই মুহূর্তেই সে কুফায় যাত্রা করিবে। এখানে অনেকে আছেন, যাহা বলিতে ইচ্ছা করেন বলুন, মুসলিম সে কথার অন্যথা কিছুতেই করিবে না। বৃদ্ধ পুনরায় বলিলেন, মুসলিম তো যাইতেই প্রস্তুত। মুসলিমের প্রতি আমার তো সম্পূর্ণ বিশ্বাসী হয়, কিন্তু একা মুসলিমকে প্রেরণ করা যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয় না। শিক্ষিত হইক কি অশিক্ষিত হইক, সৈন্য নামদারি কতিপয় লোককে মুসলিমের সঙ্গে দিতে হইবে। বৃদ্ধের মুখে এই কথা শুনিবা মাত্র নিতান্ত আগ্রহের সহিত অনেকেই যাইতে ইচ্ছুক হইলেন। অতি অল্প সময়ের মধ্যে 1000 লোক মুসলিমের সঙ্গী হইতে সমুৎসুক হইল। কুপার রহস্যভেদ ষড়যন্ত্রের মূলচ্ছেদ করিতে তাহারা যেন প্রাণপাত করিতে প্রস্তুত হইল। অতঃপর সমুদয় কথা সাব্যস্ত হইয়া গেলে অস্ত্র শস্ত্র সংগ্রহ করিয়া মুসলিম 1000 সৈন্য লইয়া
কুফার নগরাভিমুখে যাত্রা করিলেন। বীরবরের দুই পুত্র পিতার সঙ্গে চলিল। স্বার্থ প্রসবিনী গর্ভবর্তী আশা যতদিন সন্তান প্রসব না করে ততদিন আশাজীবী লোকের সংসিত মানসাকাশে ইষ্টচন্দ্রের উদয় হয় না। রাত্রির পর দিন, দিনের পর রাত্রি আসিতে লাগিল। এই রকমে দিবা রজনীর যাতায়াত। জেয়াদের মানসাকাশে ততদিন শান্তিচন্দ্রের উদয় হয় নাই। সর্বদাই তিনি অন্যমনস্ক, সর্বদাই যেন দুশ্চিন্তাতে নিমগ্ন। ইহা এক প্রকার মোহ। জেয়াদ দিন 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 গণনা করিতেছেন। ক্রমে গণনার দিন পরিপূর্ণ হইল। মদিনা হইতে কাসেদ ফিরিয়া আসিল। কুফা আগমনে হোসেনের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন না আসিবার কারণ কি? দিনের পর দিন যাইতে লাগিল। সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল। বিনা চন্দ্রে নক্ষত্রের উদয় সম্ভব। সেদিনও ক্রমে ক্রমে উত্তীর্ণ হইল। নিশ্চয় যেদিন হোসেন আসিবেন সাব্যস্ত করিয়াছিলেন তাহাও গত হইয়া গেল। তারপর পরিজন লইয়া একত্র আসিতে যে বিলম্ব সম্ভব তাও গণনা করিয়া দেখা হইল, কিন্তু হোসেন আসিলেন না। জিয়াদ এইবার বড়ই ভাবিতে লাগিলেন, দিবারাত্রি চিন্তা করিতে লাগিলেন কি কৌশলে হোসেনকে হস্তগত করিয়া বন্দীভাবে এজিদের হাতে অর্পণ করিবেন। সেই চিন্তাই মহাপ্রবল হইল। পুনরায় মদিনায় সংবাদ পাঠাইতে মনস্থ করিয়া ভাবিলেন, হোসেন যে বংশের সন্তান তাহাতে তার অন্তর্যামী হতেই বা আশ্চর্য কি? আমার অব্যক্ত মনোগত ভাব বোধ হয় তিনি জানিতে পারিয়াছেন। আবার সংবাদ দিয়া কি নতুন বিপদে নিপতিত হইবেন? পরামর্শ স্থির হইল না। তিনি নানা প্রকার ভাবিতেছেন। এমন সময় নতুন সংবাদ আসিল। মদিনা হইতে হোসেনের প্রেরিত সহস্র সৈন্য সহ মুসলিম নগরে আসিয়া উপস্থিত। রাজ দরবারে আসিতে ইচ্ছুক। পরস্পরায় এই সংবাদ শুনিয়া জিয়াদ আরো চিন্তিত হইলেন। হোসেন স্বয়ং না আসিয়া দূত পাঠাইবার কারণ কি? হইতে পারে এটি একটি প্রথম পরীক্ষা। আমার মনোগত ভাব জানিবার জন্যই হয়তো তিনি দূত প্রেরণ করিয়াছেন। মনে মনে এইরূপ স্থির করিয়া সাদরে মুসলিমকে অভ্যর্থনা করিয়া সভাগৃহে আনিতে তিনি প্রধানমন্ত্রীকে আদেশ করিলেন। মুসলিম সভায় উপস্থিত হইলে জিয়াদ কোর জোড়ে বলিতে লাগিলেন, দুধবর, বোধ হয় প্রভু হোসেনের আজ্ঞাক্রমেই আপনার আগমন হইয়াছে। প্রভুর না আসিবার কারণ কি? এই সিংহাসন তাহার জন্য শূন্য আছে। রাজকার্য বহুদিন হইতে বন্ধ রইয়াছে। প্রজাগণ সভাসদগণ প্রভুর আগমন প্রতীক্ষায় পথপানে চাইয়া রইয়াছে। আমি যে চিরকিঙ্কর, দাসানুদাসেরও অনুপযুক্ত, আমিও সেই পবিত্র পদসেবা করিবার আশায় এতদিন সমুদয় কার্য পরিত্যাগ করিয়া বসিয়া আছি। কি দোষে প্রভু আমাদিগকে বঞ্চিত করিলেন বুঝিতে পারিতেছি না। মুসলিম বলিলেন, ইমাম হোসেন শীঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন। মদিনাবাসীরা অনেক প্রতিবন্ধকতা করায় তিনি শীঘ্র শীঘ্র আসিতে পারেন নাই। আপনাকে সান্ত্বনা করিয়া আশ্বস্ত করিবার জন্যই অগ্রে আমাকে পাঠাইয়া দিয়াছেন। তিনি শীঘ্রই আসিবেন। আব্দুল্লাহ জিয়াদ পূর্ববৎ কর জোড়ে বলিতে লাগিলেন, আপনি প্রভুর পক্ষ হইতে আসিয়াছেন, আমরা আপনাকে প্রভুর ন্যায় গ্রহণ করিব। এই বলিয়া মুসলিমকে রাজ সিংহাসনে বসাইয়া আব্দুল্লাহ জিয়াদ বৃত্তের ন্যায় সেবা করিতে লাগিলেন। অমাত্যগণ, সভাসদগণ, রাজকর্মচারীগণ সকলেই রীতি অনুসারে উপটোকনের সহিত নতশিরে ভক্তি সহকারে রাজদূতকে রাজা বলিয়া মান্য করিলেন। ক্রমে অধীন রাজগণও মর্যাদা রক্ষা করিয়া ন্যূনতা স্বীকারে নতশিরে প্রাণপাত করিলেন।
মুসলিম কিছুদিন নির্বিঘ্নে রাজকার্য চালাইলেন। অধীন সর্বসাধারণ তাহার নিরপেক্ষ বিচারে আসার অতিরিক্ত সুখী হইলেন। সকলে তাহার আজ্ঞাকারী। আব্দুল্লাহ জিয়াদ সদা সর্বদা আজ্ঞাবহ কিঙ্করের ন্যায় উপস্থিত থাকিয়া মুসলিমের আদেশ প্রতিপালনে ভক্তির প্রাধান্য দেখাইলেন। মুসলিমের মনে সন্দেহের নামমাত্র রহিল না। অনেক অনুসন্ধান করিয়াও কোনো প্রকারের কপট ভাব বা লক্ষণ, ষড়যন্ত্রের কু অভিসন্ধি, এজিদের সহিত যোগাযোগ, কুমন্ত্রণা, এজিদের পক্ষ হইয়া বাহ্যিক প্রণয়াভাব এবং অন্তরে তদিৎপরিত ইহার কিছুই জানিতে পারিলেন না। জিহাদের প্রাণের কথা দুই কর্ণ হইলে তো সন্ধানের অঙ্কুর পাইবেন। যাহা আছে তাহা জিহাদের অন্তরেই রহিয়াছে। কুপানগরে জিহাদের অন্তর্বিন্ন হোসেন সম্বন্ধীয় নিগুড় কথা কাহারও কর্ণে প্রবেশ করে নাই। এমনকি জিহাদ অন্তর হইতে সে কথা আপন মুখে আনিতেও এত সতর্ক ভাব অবলম্বন করিয়াছেন যে তাহা অপরের কর্ণে যাইবার কোনোই সম্ভাবনা নাই। মুসলিম পরাস্ত হইলেন, তার সন্ধান ব্যর্থ হইল, চতুরতা ভাসিয়া গেল। বাধ্য হইয়া তিনি কুফার আনুপরিবিক সমস্ত বিবরণ মদিনায় লিখিয়া পাঠাইলেন। হযরত, নির্বিঘ্নে আমি কুফায় আসিয়াছি। রাজা জিয়াদ সমাদরে আমাকে গ্রহণ করিয়াছেন। কোনো কপটতা জানিতে পারি নাই। নগরবাসীরা ইমামের নামে চিরবিশ্বস্ত এবং ইমামের চিরভক্ত। লক্ষণে তাহাও বুঝিলাম। এখন আপনার যেমন অভিরুচি। ইতি মুসলিম। হোসেন পত্র পাইয়া সন্তুষ্ট হইলেন। পুত্র, কন্যা, ভ্রাতুষ্পুত্র, ভাতৃবধূদ্বয় প্রভৃতি সহিত ঈশ্বরের নাম করিয়া কুফায় যাত্রা করিলেন। ৬০,০০০ লোক মদিনা পরিত্যাগ করিয়া হোসেনের অনুগামী হইল। ইমাম হোসেন সকলের সহিত একত্র কুফাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু এই জিদের কথা মনে হইলেই তাহার মুখ সর্বদা রক্তবর্ণে রঞ্জিত হইয়া উঠিত। হযরতের রওজা আশ্রয়ে থাকায় কোনো দিন কোনো মুহূর্তে অন্তরে ভয়ের সঞ্চার হয় নাই। এতক্ষণে প্রতি মুহূর্তে এই আশঙ্কা যে এজিদের সৈন্য পশ্চাৎবর্তী হইয়া আক্রমণ করিলে আর নিস্তার নাই। ক্রমে দিন অতীত হইল। 11 দিনের পর হোসেনের অন্তর হইতে এজিদের ভয় ক্রমে ক্রমে দূর হইতে লাগিল। মনে সাহস এই যে কুফা অতি নিকট, সেখানে এজিদের ক্ষমতা কি। তিনি একেবারে নিশ্চিন্ত হইয়া যাইতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদের গুপ্তচরগণ চতুর্দিকে রহিয়াছে। হোসেন মদিনা পরিত্যাগ করিয়াও এই পর্যন্ত যেদিন যে প্রকারে যে স্থানে অবস্থিতি করেছেন, যেখানে যাইতেছেন, সকল সংবাদ প্রতিদিন দামেস্ক এবং কুফায় যাইতেছে। কুফানগরে মুসলিমকে প্রকাশ্য রাজ সিংহাসনে জিয়াদ বিশেষ ভক্তি সহকারে বসাইয়াছেন। মুসলিম প্রকাশে রাজা, কিন্তু জিয়াদের মনে তিনি এক প্রকার বন্দী। সহস্র সৈন্যের সহিত মুসলিম কুফায় বন্দী। জিয়াদ এমন কৌশলে তাহাকে রাখিয়াছেন এবং মুসলিমের আদেশ অনুসারে কার্য করিতেছেন যে মুসলিম জিয়াদ চক্রে বাস্তবিক সৈন্যসহ বন্দী তাহা তিনি কিছুতেই জানিতে পারিতেছেন না, কেবল হোসেনের আগমন প্রতীক্ষা করিতেছেন। ঈশ্বরের মহিমার অন্ত নাই। একটি সামান্য বৃক্ষপত্রেও তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকেও তার অনন্ত শিল্পকার্য বিভাসিত হইতেছে। অনন্ত বালু রাশির একটি ক্ষুদ্র বালুকানাতেও তার অনন্ত করুণা আঘার হইয়াছে। তুমি আমি সে করুণা হয়তো জানিতে পারিতেছি না, কিন্তু তাহার লীলা খেলার মাধুর্য, কীর্তিকলাপের বৈচিত্র্য, বিশ্ব রঙ্গভূমির বিশ্ব ক্রীড়া একবার পর্যালোচনা করিলে ক্ষুদ্র মানব বুদ্ধি বিচেতন হয়। তন্মধ্যে প্রবেশ করিয়া অনুমাত্র বুঝিবার ক্ষমতা মানব বুদ্ধিতে সুদুর্লভ। সেই অব্যর্থ কৌশল আর কৌশল চক্র ভেদ করিয়া তন্মধ্যে প্রবেশ করে কাহার সাধ্য? ভবিষ্যৎ গর্বে
কি নিহিত আছে কে বলিতে পারে? কোন বুদ্ধিমান বলিতে পারেন যে মুহূর্ত অন্তে কি ঘটাইবেন তিনি? কোন মহাজ্ঞানী পণ্ডিত তাহার কৌশলের কণা মাত্র বুঝিয়া তদিপরিত কার্যের সম্মুখ হইতে পারেন? জগতে সকলেই বুদ্ধির আয়ত্তাধীন, কিন্তু ঈশ্বরের নিয়োজিত কার্যে বুদ্ধি অচল, অক্ষম, অস্ফুট এবং অতি তুচ্ছ। ষষ্ঠী সহস্র লোক হোসেনের সঙ্গে কুপায় যাইতেছে। সূর্যদেব পথ দেখাইতেছেন, তরু পর্বত নির্জরিণী পথের চিহ্ন দেখাইয়া যাইতেছে। কুপার পথ পরিচিত, কত লোক তন্মধ্যে রহিয়াছে, কত লোক সেই পথে যাইতেছে। চক্ষু বন্ধ করিয়া তাহারাও কুপানগরে যাইতে অসমর্থ নয়, কিন্তু সেই সর্বশক্তিমান পূর্ণ কৌশলীর কৌশলে আজ সকলেই অন্ধ। চক্ষু তাকিত অন্ধ, তাহার যে আজ্ঞা সেই কার্য। একদিন তিনি যে আজ্ঞা করিয়াছেন তাহার আর বৈলক্ষণ নাই, বিপর্যয় নাই, ভ্রম নাই। একবার মনোনিবেশ পূর্বক অনন্ত আকাশে, অনন্ত জগতে, অনন্ত প্রকৃতিতে বাহ্যিক নয়ন একেবারে নিক্ষেপ করিয়া যথার্থ নয়নের দৃষ্টিপাত করো, সেই মহাশক্তির কিঞ্চিৎ শক্তি বুঝিতে পারিবে। যা আমরা ধারণা করিতে পারি না তাহা দেখিয়া একেবারে বিহম্বল হইতে হয়। তার আজ্ঞা অলঙ্ঘনীয়, বাক্য অব্যর্থ। হোসেন মহানন্দে কুপায় যাইতেছেন, ভাবিতেছিলেন কুপায় যাইতেছি, কিন্তু ঈশ্বর যে তাহাকে পথ বুলাইয়া বিজন বন কালবালার পথে লইয়া যাইতেছেন তাহাদের কিছুতেই বুঝিতে পারিতেছেন না। কেবল তিনি কেন, ষষ্ঠী সহস্র লোক চক্ষু তাকিতেও যেন অন্ধ। আব্দুল্লাহ জিয়াদের সন্ধানী অনুচর গোপনে তাহার নিকট যাইয়া সংবাদ দিল যে ইমাম হোসেন মদিনা হইতে ষষ্ঠী সহস্র সৈন্য সঙ্গে করিয়া কুফায় আসিতেছিলেন, পথ ভুলিয়া ঘোর প্রান্তর কারবালা বিমুখে যাইতেছেন। আব্দুল্লাহ জিয়াদ মহা সন্তুষ্ট হইয়া শুভ সংবাদ বাহী আগন্তুক চারকে যথোপযুক্ত পুরস্কৃত করিয়া বলিলেন, তোমাকে আজ কাসেদ পদে বরণ করিয়া দামেস্কে পাঠাইতেছি। আব্দুল্লাহ জিয়াদ এজিদের নিকট পত্র লিখিলেন, বাদশাহের অনুগ্রহে দাসের প্রাণ দান হইক। আমি কৌশল করিয়া মোহাম্মদের রজা হইতে ইমাম হোসেনকে বাহির করিয়াছি। বিশ্বস্ত গুপ্ত সন্ধানী অনুচর মুখে সন্ধান পাইলাম যে ইমাম হোসেন কুপানগরের পথ ভুলিয়া দাস্ত কারবালা অভিমুখে যাইতেছেন। তার পূর্ব প্রেরিত সাহসী মহাবীর মুসলিমকে কৌশলে বন্দী করিয়া রাখিয়াছি। এই অবসরে হোসেনের পশ্চাৎ পশ্চাৎ কতগুলি ভালো ভালো সৈন্য প্রেরণ করা নিতান্ত আবশ্যক। ওতবে ওলিদকে কুপার দিকে সৈন্য সহ পাঠাইলে তাহারা প্রথমে মুসলিমকে মারিয়া পরে হোসেনের পশ্চাৎবর্তী হইয়া তাহাকে আক্রমণ করিবে। প্রথমে মুসলিমকে মারিতে পারিলে হোসেনের মস্তক দামেস্কে পাঠাইতে আর কোনো বিঘ্ন হইবে না, ক্ষণকাল বিলম্ব হইবে না। আব্দুল্লাহ জিয়াদ সহস্রে পত্র লিখিয়া গুপ্ত সন্ধানী অনুচরকে কাসেদ পদে নিযুক্ত করিয়া দামেস্কে পাঠাইলেন। এইদিকে মুসলিমের নিকট দিন দিন আরো ন্যূনতা স্বীকার করিয়া তাহার যথোচিত সেবা করিতেও লাগিলেন এবং সময় সময় হোসেনের আগমনের বিলম্ব জনিত বাহ্যিক দুঃখে নানা প্রকার দুঃখ প্রকাশ করিয়া মুসলিমকে নিশ্চিত রাখিবার চেষ্টা করিতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদ প্রেরিত কাসেদ পুরস্কার লোভে দিবারাত্র পরিশ্রম করিয়া দামেস্কে পৌঁছিলেন। দামেস্কাধিপতি এজিদ কাসেদের পরিচয় পাইয়া সমুদয় বৃত্তান্ত নির্জনে অবগত হইয়া মহানন্দে কাসেদকে যথোচিত পুরস্কার দিয়া প্রধান প্রধান সৈন্য ও সৈন্য দক্ষকে আহ্বান পূর্বক বলিতে লাগিলেন, এতদিনের পর আমার পরিশ্রমের ফল ফলিয়াছে। আব্দুল্লাহ জিয়াদ কৌশল করিয়া হোসেনকে মদিনা হইতে বাহির করিয়াছেন। তোমরা এখনই প্রস্তুত হইয়া হোসেনের অনুসরণ করো। মরুস্থল কারবালার পথে যাইলে পলাতক হোসেনের দেখা পাইবে। যদি পথের মধ্যে আক্রমণ করিবার সুযোগ না হয় তবে একেবারে নির্দিষ্ট স্থানে যাইয়া অগ্রে ফোরাত নদীর পূর্ব কূল বন্ধ করিবে। মদিনা হইতে কুপা পর্যন্ত গমনোপযোগী জল সর্বদা সংগ্রহ করা সহজ মনে করিয়া হোসেন
মদিনা পরিত্যাগ করিয়াছেন, সঙ্গেও ৬০,০০০ লোক। ইহাদের পানোপযোগী জল সর্বদা সংগ্রহ করা সহজ কথা নহে। তোমাদের প্রথম কার্যই হইল কারবালার পোরাত নদীর কূল আবদ্ধ করিয়া রাখা। হোসেন পক্ষীয় একটা প্রাণীও যেন পোরাত কূলে আসিতে না পারে, ইহার বিশেষ উপায় করিতে হইবে। দিবারাত্র সদা সর্বদা সতর্কভাবে থাকিবে, যেন কোনো সময়ে কোনো সুযোগে একমাত্র জল হোসেনের কি তৎসঙ্গীর কোনো লোকের আশুপ্রাপ্য না হয়। বাড়ি রোধ করিতে পারিলেই তোমাদের কার্য সিদ্ধ হইবে। হোসেনের মস্তক যে ব্যক্তি এই দামেস্ক আনিয়া আমার সম্মুখে উপস্থিত করিবে, তৎক্ষণাৎ তাহাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দিব এবং বিজয়ী সৈন্যদিগের নিমিত্ত দামেস্কের রাজভাণ্ডার খুলিয়া রাখিব। যাহার যত ইচ্ছা সে তাহা গ্রহণ করিতে পারিবে, কোনো প্রতিবন্ধক থাকিবে না। প্রধান প্রধান সৈন্যগণ ওমর, সীমার প্রভৃতি বলিয়া উঠিল, মহারাজ, এবারে হোসেনের মস্তক না লইয়া আর ফিরিব না। সীমার অতি দর্পে বলিতে লাগিল, আর কেউই পারিবে না। আমি হোসেনের মাথা কাটিব, কাটিব, নিশ্চয়ই কাটিব। পুরস্কার আমি লইব, আর কেউই পারিবে না। হোসেনের মাথা না লইয়া সীমার এই নগরে আর ফিরিবে না, এই সীমারের দৃঢ় প্রতিজ্ঞা। এজিদ বলিলেন, পুরস্কারও তোমার জন্য ধরা রহিল। এই বলিয়া আব্দুল্লাহ ও সীমারকে প্রধান সৈন্যাধ্যক্ষ পদে নিযুক্ত করিয়া বিদায় করিলেন। পাঠকগণ, এতদিন আপনাদের সঙ্গে আসিতেছি, কোনোদিন মনের কথা বলি নাই। বিষাদ সিন্ধুতে হাসির রহস্যের কোনো কথা নাই, তন্নিমিত্ত এ পর্যন্ত হাসি নাই। কাঁদিবার অনেক কথা আছে, তথাপি নিজে কাঁদিয়া আপনাদিগকে কাঁদাই নাই। আজ মন কাঁপিয়া উঠিল। সীমার হোসেনের মস্তক না লইয়া আর দামেস্কে ফিরিবে না প্রতিজ্ঞা করিল। সীমার কে পরিচয় এখনো প্রকাশ পাই নাই, কিন্তু ভবিষ্যতে এর পরিচয় অপ্রকাশ থাকিবে না। সীমারের নামে কেন যে হৃদয়ে আঘাত লাগিতেছে জানি না। সীমারের রূপ কোন লেখকই বর্ণনা করেন নাই, আমিও করিব না। কল্পনা তুলি হস্তে তুলিয়া আজ আমি এখন সেই সীমারের রূপ বর্ণনে অক্ষম হইলাম, কারণ বিষাদ সিন্ধুর সমুদয় অঙ্গই ধর্মকাহিনীর সহিত সংশ্লিষ্ট। বর্ণনায় কোনো প্রকার ন্যূনাদিক হইলে প্রথমত পাপের ভয়, দ্বিতীয়ত মহাকবি দিকের মূল গ্রন্থের অবমাননা ভয়ে তাহাদেরই বর্ণনায় যোগ দিলাম। সীমারের বিশাল ডবল বক্ষে লোমের চিহ্ন মাত্র নাই। মুখাকৃতি দেখিলেই নির্দয় পাষাণ হৃদয় বলিয়া বোধ হইত। দন্তরাজি দীর্ঘ ও বক্রভাবে জড়িত। প্রাচীন কবির এই মাত্র আভাস এবং আমারও এই মাত্র বলিবার অধিকার। নাম সীমার। এজিদ সৈন্যদিগকে নগরের বাহির করিয়া দিয়া ফিরিয়া আসিলেন এবং আব্দুল্লাহ জিহাদের লিখন অনুসারে মারওয়ানকে সসৈন্য মদিনা পরিত্যাগ করিয়া কুফা নগরে মুসলিমকে আক্রমণ করিবার জন্য আদেশ প্রদান করিলেন। সংবাদ বাহক সংবাদ লইয়া যাইবার পূর্বেই উতবে ওলীদ ও মারওয়ান সৈন্য সহ হোসেনকে অনুসরণ করিতে কুফার পথে যাত্রা করিয়াছিলেন। প্রতিমধ্যে দামেস্কের কাছের মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া ওলীদ এবং মারওয়ান অবিশ্রান্তভাবে কুফাভিমুখে সৈন্য সমবিহারে যাইতে লাগিলেন। দিবারাত পরিশ্রম করিয়া বুদ্ধির অগম্য চিন্তার বহির্ভূত অল্প সময়ের মধ্যে কুফার নিকটবর্তী হইলে জিয়াদের অনুচরেরা তাহার নিকট সংবাদ দিল, মহারাজ এজিদের সৈন্যাধ্যক্ষ মারওয়ান ও উতবে ওলীদ সৈন্যসহ নগর প্রান্তে উপস্থিত হইয়াছেন। কি কর্তব্য? জিয়াদ এত সংবাদে মহাসন্তুষ্ট হইয়া মুসলিম সমীপে যাইয়া করজোড়ে বলিতে লাগিলেন, বাদশাহ নামদার, এজিদের প্রধান সৈন্যাধ্যক্ষ মহাবীর মারওয়ান ও উতবে ওলীদ কুফার অতি নিকটবর্তী হইয়াছে। বোধ হয় অদ্যই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এতদিন রহিলাম, তিনি তো আসিলেন না। শত্রুপক্ষ নগর সীমার নিকটবর্তী, আর
তৎক্ষণে কি আদেশ হয়? মুসলিম বলিলেন, আমরা এমন কাপুরুষ নহি যে শত্রুর অস্ত্রের আঘাত সহ্য করিয়া নগর রক্ষা করিব। আমি এখনই আমার সঙ্গী সৈন্য লইয়া মারওয়ানের গতিরোধ করিব এবং নগর আক্রমণে বাধা দিয়া তাহাদিগকে আক্রমণ করিব। আপনি যত শীঘ্র পারেন কুপা সৈন্য লইয়া আমার পশ্চাৎবর্তী হন। সৈন্যসহ আপনি আমার পশ্চাৎ রক্ষক থাকিলে ঈশ্বরের কৃপায় আমি সহস্র মারওয়ানকে অতি তুচ্ছ জ্ঞান করি। এই কথা বলিয়াই মুসলিম মদিনার সৈন্যগণকে প্রস্তুত হইতে অনুমতি সংকেত করিলেন। মদিনাবাসীরা এজিদ ও এজিদের সৈন্য শনিতে তরবারি রঞ্জিত করিতে সদা সর্বদা প্রস্তুত। মুসলিমের সাংকেতিক অনুমতি মারওয়ানের সহিত যুদ্ধের অনুমাত্র প্রসঙ্গ পাইয়াই সৈন্যগণ মার মার শব্দে শ্রেণীবদ্ধ পূর্বক মুসলিমের সম্মুখে দণ্ডায়মান হইল। সৈন্যদিগের উৎসাহ দেখিয়া মুসলিম দ্বিগুণ উৎসাহে অশ্বে আরোহণ করিলেন এবং মুহূর্ত মধ্যে সৈন্যশ্রেণী শ্রেণীবদ্ধ পূর্বক নগরের বাহির হইলেন। কুপার সৈন্যগণ অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুসজ্জিত হইয়া পূর্বতন প্রভু জিয়াদের সহিত সমরে চলিলেন। মুসলিম নগরের বাহির হইয়াই দেখিলেন যে এজিদের চিহ্নিত পতাকা শ্রেণী বাহির সহিত ক্রীড়া করিতেছে। যুদ্ধবাদ্য মহাগৌর রবে বাধিত হইতেছে। মুসলিম সৈন্যগণকে বলিলেন, ভাই সকল, যে এজিদ, যে মারওয়ান, যে ওদেবে অলিদের ভয়ে হোসেন মদিনাবাসীদের জন্য মদিনাবাসীদিগকে বিপদ উপদ্রব হইতে রক্ষার জন্য কুফায় আসিতে মনস্থ করিয়া অগ্রে আমাদিগকে পাঠাইয়াছেন, সেই বিধর্মী কাফের তাহারই উদ্দেশ্যে কিংবা আমাদের প্রাণ লইতে কিংবা আমাদিগকে যে এত সাহায্য করিতেছে সেই জিহাদের প্রাণ বিনাশ করিতে আসিয়াছে। কুপার সৈন্য আসিতে এখনো অনেক বিলম্ব। সময় পাইলেই শত্রুর বল চতুর্গুণ বৃদ্ধি পায়। আর অপেক্ষা নাই, কুপার সৈন্য আসিবে, একত্রে যাইব। ইহা বলিয়া আর সময় নষ্ট করিব না। এসো, আমরাই অগ্রে গিয়া শত্রুপক্ষকে বাধা দিয়ে আক্রমণ করি। মুসলিম সহস্র সৈন্য লইয়া একেবারে শত্রুপক্ষের সম্মুখীন হইলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হইল। জিয়াদ কুপার সৈন্য সংগ্রহ করিয়া মুসলিমের পশ্চাৎবর্তী হইলেন। নগরের অন্তঃসীমার শেষ তোরণ পর্যন্ত আসিয়া দেখিলেন নগরের অন্তঃসীমার যুদ্ধ আরম্ভ হইয়াছে। সৈন্যগণ অবাক হইল। সকলেই পূর্ব প্রভুর আজ্ঞা হঠাৎ লঙ্ঘন করা বিবেচনা সিদ্ধ নহে এই বলিয়া বিরতভাবে দণ্ডায়মান রহিল। আব্দুল্লাহ জিহাদ বলিতে লাগিলেন, আমি এতদিন মনের কথা তোমাদিগকে কিছুই বলি নাই। আজ বলিবার সময় হইয়াছে বলিয়াই এখনে বলিতেছি। হোসেনকে রাজ্য দান আমার চাতুরি মাত্র। আমি মহারাজ এজিদের আজ্ঞাবহ, অনুগৃহীত, আশ্রিত এবং দামেস্কাধিপতি আমার একমাত্র পূজ্য, কারণ আমি তাহার অধীনস্থ প্রজা। তার দেশে হোসেনকে কৌশল করিয়া বন্দী করাই আমার মুখ্য উদ্দেশ্য। ঘটনাক্রমে তাহা হইল না। মুসলিমকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসাইয়াছিলাম তাহা এক প্রকার সম্পূর্ণ হইল, কিন্তু উদ্দেশ্য সফল হইল না। মহারাজ এজিদের সৈন্য আসিয়াছে। কৌশলে মুসলিমকেও নগরের বাহির করিয়া মহারাজ এজিদের সৈন্যের সম্মুখীন করিয়া দিলাম। রাজাজ্ঞা প্রতিপালিত হইল। আমাদের নগরের বাহিরের কোনো প্রয়োজন নেই। আমরা যুদ্ধে যাইব না, মুসলিমের সহায়তাও করিব না। নগর তোরণ আবদ্ধ করো। বলবান সাহসী সৈনিক পুরুষ নগর তোরণ রক্ষা করুক। মুসলিমের বাঁচিবার সাধ্য নাই। ওদবে অলিদের অস্ত্রের সম্মুখীন হইলেই মুসলিমকে ইহজগৎ পরিত্যাগ করিতে হইবে। তথাপি যদি মুসলিম যুদ্ধে পরাস্ত হইয়া প্রাণ রক্ষার জন্য নগরে আশ্রয় লইতে নগরদ্বার উপস্থিত হয়, কিছুতেই নগর মধ্যে প্রবেশ করিতে দিবে না। সৈন্যদক্ষ এবং সৈন্যগণ আব্দুল্লাহ জিয়াদের বাক্যে একেবারে অবাক হইয়া রইল। জিয়াদ মনে এত চাতুরি, এত ছলনা, এত প্রতারণা, ইহাতে তারা আরো আশ্চর্যান্বিত হইল। কিন্তু কি করিবে? নগরদ্বার রুদ্ধ করিয়া দ্বারের নিকটবর্তী স্থানে সৈন্যগণের সহিত সকলেই একত্র হইয়া রহিল। ওদবে ওলীদ মুসলিমকে দেখাইয়া সৈন্যগণকে বেগে অগ্রসর হইতে আদেশ করিলেন।
মুসলিম ওদবে অলিদের আক্রমণে বাধা দিয়া বিশেষ পারদর্শিতার সহিত বুজ্য রচনা করিয়া শত্রু সম্মুখে সৈন্যদিগকে দণ্ডায়মান করাইলেন, কিন্তু আক্রমণ করিতে আর সাহসী হইলেন না। আত্মরক্ষাই আবশ্যক মনে করিলেন। কুপা সৈন্য কত নিকটবর্তী হইয়াছে তাহা দেখিতে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে মুসলিমের মস্তক ঘুরিয়া গেল। জনপ্রাণী মাত্র নাই, তথাপি নগর তরুণ বদ্ধ। মুসলিম একেবারে হতবুদ্ধির ন্যায় হইয়া নগরের দিকে বারবার চাহিয়া দেখলেন। পূর্ব প্রকারেরই নগরদ্বার বন্ধ রইয়াছে। তখন নিশ্চয়ই তিনি মনে মনে জানিলেন যে এই সকল জিহাদের চাতুরী। চতুরতা করিয়া সে তাহাকে নগরের বাহির করিয়াছে। এখন তিনি নিশ্চয় জানিলেন যে জিহাদের মনে নানা প্রকার দুরভিসন্ধি ছিল। হোসেন বধের জন্যই এই মায়াজাল বিস্তার, তাহাতে আর সন্দেহ নাই। ভালোই হইয়াছে। কুফায় আসিলে হযরত যে প্রকারে বিপদগ্রস্ত হইতেন তাহা আমার ভাগ্যেই ঘটিল। মুসলিমের প্রাণ যাইয়াও যদি হোসেনের প্রাণ রক্ষা হয়, তাহাও মুসলিমের পক্ষে সার্থক। মনে মনে তিনি এই কথাই বলিলেন। মুসলিম হতাশ হইলেন না, কিন্তু তাহাকে নতুন প্রকার চিন্তার আলোচনায় প্রবৃত্ত হইতে হইল। নিজ সৈন্য এবং কুপার সৈন্যের সাহায্যে যে যে প্রকারে যুদ্ধের পরিকল্পনা করিয়াছিলেন, এতক্ষণে তিনি তাহা পরিবর্তন করিয়া নতুন রূপ চিন্তায় নিমগ্ন হইলেন। ওদিকে ওদবে ওলিদ কি মনে করিয়া আর অগ্রসর হইলেন না। আপন আয়ত্তাধীনে সম্ভব মতো দূরে থাকিয়া দ্বৈরথ যুদ্ধ আরম্ভ করিবার অভিপ্রায় মুহাবির ওদবে ওলিদ গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, মুসলিম, যদি নিতান্তই যুদ্ধ সাধ হইয়া থাকে তবে আইসো, আমরা উভয়ে যুদ্ধ করি। জয় পরাজয় আমাদের উভয়ের উপরই নির্ভর। অনর্থক অন্য অন্য প্রাণ বিনষ্ট করিবার আবশ্যকতা কি? মুসলিম সে কথার উত্তর না দিয়া কতক সৈন্যসহ ওদবে ওলিদকে ঘিরিয়া ফেলিলেন। ওদবে ওলিদ আবার বলিলেন, মুসলিম, এ কি যুদ্ধের রীতি? না, বীর পুরুষের কর্তব্য কার্য। কে তোমাকে বীর আখ্যা দিয়েছিল? এ কি মহারথী প্রথা? মুসলিম সে কথা কর্ণপাত না করিয়া সৈন্যদিগকে বলিলেন, ভাতৃগণ, বিধর্মীর হস্তে মৃত্যুকে বড়ই পুণ্য। প্রভু মুহাম্মদের দৈত্রগণকে যাহারা, যে পাপাত্মারা, যে নরপিশাচেরা শত্রু মনে করে, তাহাদের প্রাণ বিনাশের চেষ্টা করিয়া তাহাদের হস্তে প্রাণ বিসর্জন করিতে পারিলে তাহা অপেক্ষা ইহ জগতে আর কি অধিকতর সুখ আছে? একদিন মরিব বলিয়াই জন্মিয়াছি। যে মরণে সুখ সহস্র সহস্র পাপ থাকিলেও স্বর্গ সুখ ভোগের অধিকারী, এমন মরণে কে না সুখী হয়? আমরা যুদ্ধে জয়ী হইব না ইহার আশাও করি না, তবে বিধর্মীর হস্তস্থিত তরবারি ইসলাম শনিতে রজ্জিত হইয়া পরিণামে আমাদিগকে স্বর্গ সুখের অধিকারী করিবে, এই আমাদের আশা। জয়ের আশা আর মনে আনিও না। আজই যুদ্ধের শেষ, আজই আমাদের জীবনের শেষ। মুসলিম এই বলিয়া ওদবে ওলিদের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। মারওয়ান দেখলেন যে ওলিদের পরমেও শেষ হইল। সমুদয় সৈন্য একত্র করিয়া মুসলিম আক্রমণ করিয়াছে। ক্ষণকাল বিলম্ব না করিয়া মারওয়ান সমুদয় সৈন্য সহ মুসলিমকে আক্রমণ করিলেন। ভয়ানক যুদ্ধ আরম্ভ হইল। মুসলিমের জীবনের আশা নাই, তাহার সৈন্যগণ বিধর্মীর হস্তে মরিবে, সেই আশায় তিনি কেবল মারিতেই লাগিলেন। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্বে দৃষ্টি ইত্যাদির প্রতি কিছুই লক্ষ্য রাখিলেন না। মহাবীর মুসলিম দুই হস্তে তরবারি ধরিলেন, অশ্ব বগলা দন্তে ধারণ করিলেন এবং শত্রু সৈন্য অকাতরে কাটিয়া চলিলেন। মধ্যে মধ্যে আল্লাহু আকবার নিনাদে তিনি দ্বিগুণ উৎসাহী সৈন্যদিগকে উৎসাহিত করিলেন। ওদবে ওলিদ ও মারওয়ান বহু পরিশ্রম ও বহু চেষ্টা করিও মুসলিমের লঘু হস্তচালিত চপলবৎ তরবারির সম্মুখে আর দৃষ্টিতে পারিলেন না। ক্ষণকাল মধ্যে সৈন্যগণ ছত্রভঙ্গ হইয়া দিগ্গে দিক পলাইতে লাগিল। মুসলিমের সৈন্যগণও ওই পলায়িত শত্রুর পশ্চাৎ ধাবিত হইয়া দেহ হইতে বিধর্মীর মস্তক মৃত্তিকা শায়ী করিতে লাগিল। আব্দুল্লাহ জিয়াদ নগর তরণের উপরস্থ অতি উচ্চ মঞ্চে উঠিয়া উভয় দলের যুদ্ধ দেখিতেছিলেন। মুসলিমের তরবারির সম্মুখে কেউই অগ্রসর হইতে পারিতেছে না।
বহুতর সৈন্য মৃত্তিকাশায়ী হইয়াছে, যাহারা জীবিত আছে তাহারাও প্রাণ বয়ে দিশেহারা হইয়া পালাইয়াছে। জিহাদ মঞ্চ হইতে নামিয়েই দ্বার রক্ষকে বলিলেন, দ্বার খুলিয়া দাও। সৈন্যগণকে আদেশ করিলেন, আমার পশ্চাৎবর্তী হইয়া মুসলিমকে আক্রমণ করো। আমরা সাহায্য না করিলে ওদবে ওলিদের প্রাণ কখনোই রক্ষা হইবে না। রাজাজ্ঞা প্রাপ্তি মাত্রই লক্ষাধিক সৈন্য জয়নাদের তুমুল শব্দ করিয়া পশ্চাৎ দিক হইতে মুসলিমকে আক্রমণ করিল। আব্দুল্লাহ জিয়াদ স্বয়ং যুদ্ধ আসিয়াছেন, মুসলিমের সেদিকে দৃষ্টিপাত নাই। কেবল অশ্ববগলা দন্তে দারুণ করিয়া দুই হস্তে বিধর্মী নিপাত করিতেছিলেন। তিনি যাহাকে যে অবস্থায় পাইতেছেন সে অবস্থায় তাহার দেহ হইতে মস্তক ছিন্ন করিতেছিলেন। কাহাকেও বা অশ্ব সহিত এক চোটে দ্বিখণ্ডিত করিয়া জন্মসুদ তাহার যুদ্ধের স্বাদ মিটাইয়াতেছেন। আব্দুল্লাহ জিয়াদ পশ্চাৎ দিক হইতে মুসলিমকে আক্রমণ করিবার উপক্রম করিতেই উদ্বে ওলীদ উচ্চ স্বরে বলিলেন, মুসলিম, ঈশ্বরের নাম মনে করো। তোমার সাহায্যের জন্য আব্দুল্লাহ জিয়াদ লক্ষাধিক সৈন্য লইয়া আসিতেছেন। মুসলিম জিয়াদের নাম শুনিয়া চমকিতভাবে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে আর কিছুই বলিলেন না। কেবলমাত্র বলিলেন, বিধর্মীর কথা যে বিশ্বাস করিবে, কাফেরের ভক্তিতে যে মুসলমান ভুলিবে, তাহার দশাই এই রূপ ঘটিবে। মুসলিম ভীত হইলেন না, যুদ্ধে ক্ষান্ত দিয়েও পরাজয় স্বীকার করিলেন না। পূর্বমত বিধর্মী শরীরে মৃত্তিকা রঞ্জিত করিতে লাগিলেন, কিন্তু তাহাতে কোনো ফলই হইল না। চতুর্দিক হইতে অবিশ্রান্তভাবে মুসলিমের শরীরে স্বরবিদ্ধ হইতে লাগিল, সর্বাঙ্গে শোণিত ধারা ছুটিল, অশ্বপথতলে বিধর্মীর রক্ত স্রোত বহিতেছে। যুদ্ধক্ষেত্র মনুষ্য দেহে পরিপূর্ণ হইয়াছে। শোণিত সিক্ত মৃত্তিকায় ক্ষিপ্রগামী মুসলিম শত্রু ক্ষয় করিতে নিবৃত হইতেছেন না। শত্রু সৈন্য এত মারিতেছেন, কিন্তু কিছুতেই তাহার শেষ হইতেছে না। দিনমণিও সমস্ত দিন এই গুরুতর যুদ্ধ দেখিয়া লোহিত বর্ণে অস্তমিত হইলেন। তৎসঙ্গেই ইসলাম গৌরব রবি মহাবীর মুসলিমও লোহিত বসনে আবৃত হইয়া জগৎ অন্ধকার করিয়া শত্রু হস্তে প্রাণ বিসর্জন দিয়া স্বর্গবাসী হইলেন। মদিনার একটি প্রাণীও আর বিধর্মীর অস্ত্র হইতে রক্ষা পাইল না। যুদ্ধাবসানে নরপতি জিয়াদ দর্পের সহিত বলিতে লাগিলেন, মদিনার শত্রুকুল মহারাজ এজিদ নামদারের নামের বলেই এরূপে নির্মূল হইবে। যেরূপ চিন্তা করিয়া কৌশল জাল বিস্তার করিয়াছিলাম, তাহাতে বাদশাহ নামদারের মহাশত্রু আজ সব অংশে বিনষ্ট হইত। দৈব বিপাকে তাহা হইল না। মুসলিমের যে দশা ঘটিল, প্রধান শত্রু হোসেনকেই সেই দশায় পতিত হইতে হইল। দামেস্ক ও কুপার সৈন্যের তরবারি দ্বারে হোসেন মস্তক নিশ্চয়ই দেহ বিচ্ছিন্ন হইত। পরিবার পরিজন সঙ্গীরাও আজ কুপার সিংহদ্বারের সম্মুখস্থ প্রান্তরের রক্ত মাখা হইয়া গড়াগাড়ি যাইত। ভাগ্যক্রমে হোসেন ৬০ সহস্র লোকজন সহ কুপার পথ ভুলিয়া কারবালার পথে গিয়াছে। জিয়াদের অস্ত হইতে রক্ষা পাইয়াছে। সম্পূর্ণরূপে সর্বাংশে যশ লাভ করিতে পারিলাম না, ইহাই আমার নিদারুণ আক্ষেপ। মদিনার একটি প্রাণীও আজ কুপার সৈন্যগণের হস্তে রক্ষা পায় নাই। সমুদয় শেষ হইয়া জমালয়ে গমন করিয়াছে, একটি প্রাণীও পলাইতে পারে নাই। ধন্য কুপার সৈন্য। গুপ্তচর গুপ্ত সন্ধানীগণ মধ্য হইতে একজন বলিল, ধর্মাবতার, মুসলিমের 2 পুত্র মারা যায় নাই, ধরা পড়িয়া বন্দীও হয় নাই। তাহারা যুদ্ধাবসানে যুদ্ধক্ষেত্র হইতে অতি ত্রস্রপদে নগরের মধ্যে প্রবেশ করিয়াছে। কি কৌশলে যে তাহারা কুপার সৈন্যগণের চক্ষে ধুলি দিয়া প্রাণ বাঁচাইল, আর এই পর্যন্ত যে জীবিত আছে, ইহাই আশ্চর্য। মহারাজ, তাহারা 2 ভ্রাতা এই নগরেই আত্মগোপন করিয়া রইয়াছে। আমরা বিশেষ সন্ধানে জানিতে পারিয়াছি, তাহারা নগরের বাহিরে যায় নাই, যাইতে পারে নাই। আব্দুল্লাহ জিয়াদ অতি ব্যস্তভাবে বলিতে লাগলেন, সে কি কথা? মুসলিমের পুত্রদ্বয় জীবিত আছে। অমাত্যগণকে সম্বোধন করিয়া তিনি কহিলেন, ওহে, এ কি ভয়ানক কথা! ভুজঙ্গ হইতে ভুজঙ্গ শিশুর বীজ অত্যাধিক মারাত্মক, তাহা কি তোমরা জানো না? এখনই ডঙ্কা বাজাইয়া ঘোষণা প্রচার করো। নগরের প্রতি রাজপথে, ক্ষুদ্র পথে, প্রকাশ্য স্থানে
নগরবাসীর প্রতি দ্বারে ঢঙ্কা দুন্দুবি বেরি বাজাইয়া ঘোষণা করিয়া দাও যে যে ব্যক্তি মুসলিমের পুত্রদ্বয়কে ধরিয়া আমার নিকট আনিতে পারিবে সে সহস্র সুবর্ণ মুদ্রা তৎক্ষণাৎ পরিতোদিত পাইবে। আর যে ব্যক্তি মুসলিমের পুত্রদ্বয়কে আশ্রয় দিয়ে গোপন রাখিবে, প্রকাশ্য মাত্র, বিচার নাই, কোনো কথা নাই, কোনো জিজ্ঞাসা নাই, দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই, শুল দণ্ডই উহার জীবনের সহচর। শুলদণ্ডকেই চির আলিঙ্গন করিয়া প্রাণের সহিত আলিঙ্গন করিয়া মজ্জাবেদ তাহাকেই মরিতে হবে। আদেশ মতো তখনই ঘোষণা প্রচার হইল, নগরময় ঘোষণা প্রচার হইল। কত লোক অর্থলোভে বৃত্তিহীন বালকদ্বয়ের অন্বেষণে ছুটিল, নানা স্থানে খুঁজিতে আরম্ভ করিল। তারা পাহাড় পর্বত বন জঙ্গল মাঠ ঘাট চারিদিকে সন্ধান করিয়া ব্যস্তভাবে ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিল। মুসলিমের পুত্রদ্বয় ঘোষণা প্রচারের পূর্বেই এক ভদ্রলোকের বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। সে ভদ্রলোকটি কুফানগরের বিচারপতি কাজী। তিনি বালকদ্বয় দুঃখে দুঃখিত হইয়া তাহাদিকে পরিতোষ রূপে আহার করাইয়া শয়নের ব্যবস্থা করিয়া দিয়াছেন। মুআবির মুসলিমের জন্য আক্ষেপ করিতেছেন। ইতিমধ্যে ঘোষণার বিবরণ শুনিয়া কাজী সাহেব বৃত্তান্তই দুঃখিত হইলেন। কি করেন, কি উপায়ে পিতৃহীন বালক দুটির প্রাণ রক্ষা হইতে পারে, তিনি তাহাই সুযোগ সুবিধা খুঁজিতেছিলেন, চিন্তা করিতেছিলেন। বহু চিন্তার পর সংকল্প স্থির করিয়া তাহার জ্যেষ্ঠ পুত্র আসাদকে ডাকিয়া তিনি বললেন, প্রাণাধিক পুত্র, দেখো, এই পিতৃহীন বালক দুটির প্রাণ রক্ষার উপায় করিতে হইবে। ঘোষণার বিষয় তো শুনিয়াছ। সাবধানে সতর্কে নিশ্চিত সময়ে বালকদ্বয়কে সঙ্গ করিয়া লইয়া নগরের প্রবেশ দ্বার পার হইবে। কিছুক্ষণ মদিনার পথে দাঁড়াইলেই মদিনার যাত্রীদল অবশ্যই দেখিতে পাইবে। বহু যাত্রীদলই প্রতি রাত্রে গমন করে, অধ্যও করিবে। তাহাদের কোনো এক দলের সহিত বালকদ্বয়কে সঙ্গী করিয়া দিলেই কাফেলায় মিশিয়া নিরাপদে উহারা মদিনায় যাইতে পারিবে। বালক দুইটিরও প্রাণ রক্ষা হইবে, আমরাও নরপতি জিয়াদের ঘোষণা হইতে রক্ষা পাইব। কাজী সাহেব এ কথা বলিয়াই প্রতি ভ্রাতার কোমরে 50টি করিয়া মোহর বাঁধিয়া দিলেন এবং খাদ্য সামগ্রী পরিমাণ মতো যাহা তাহারা অনায়াসে লইয়া যাইতে পারে উভয় ভ্রাতার সঙ্গে তাহাও দিয়া দিলেন। কাজী সাহেবের পুত্র আসাদ পিতৃহীন বালকদ্বয়কে সঙ্গ করিয়া নিশীথ সময়ে গৃহ হইতে বহির্গত হইলেন। সাবধানে সতর্ক নগরের সিংহদ্বার পার হইয়া দেখিলেন একদল যাত্রী মদিনা অভিমুখে যাইতেছে, কিন্তু তাহারা কিঞ্চিত দূরে গিয়া পড়িয়াছে। আসাদ বলিলেন, ভাতৃগণ, দেখিতেছ, ওই মদিনার যাত্রীদল যাইতেছে। এমন সুযোগ সুবিধা আর নাও পাইতে পারো। ওই যে যাত্রীদল যাইতেছে, তোমরা খোদার নাম করিয়া ওই দলে মিশিয়া চলিয়া যাও। ওই জাতি দলে মিশিতে পারিলে আর ভয়ের কোনো কারণ থাকিবে না। তোমাদিগকে এলাহির হস্তে সঁপিলাম, যাও ভাই, আর বিলম্ব করিও না, শীঘ্রই যাও। ভাই সালাম। আসাদ বিদায় লইলেন। ভাতৃদ্বয় ত্রস্ত্রপদে মদিনার যাত্রীদলের পশ্চাৎ অনুসরণ করিয়া যাইতে লাগলেন। রজনী ঘোর অন্ধকার, বালুকাময় পথ, তদুপরি প্রাণের ভয়। দুই ভাই একত্রে দৌড়াইতে লাগলেন। অগ্রগামী কাফেলার দিক লক্ষ্য করিয়া দৌড়াইতে লাগলেন। জগৎ কারণ জগদীশ্বরের মহিমার অন্ত নাই। ভাতৃদ্বয় দৌড়াইতে দৌড়াইতে মদিনার পথ ভুলিয়া পুনরায় নগরীর দিকে, কুফানগরের দিকেই আসিতে লাগিলেন। তারা মনে মনে আশা করিয়াছিলেন যাত্রীদল বেশি দূর যায় নাই, এখনই তাহাদের সঙ্গে যাইয়া দলে মিশিতে পারিবেন। কিন্তু আশা করিলে কি হয়? মানুষের সব আশা পূর্ণ হয় কি? অদৃষ্ট ফেরে পথ ভুলিয়া অন্য পথে কুফানগরের দিকেই যে আসিতেছিলেন দুই ভাই, এই দৈব ঘটনার কিছুই বুঝিতে পারিতেছেন না। ত্রস্ত পথে যাইতে যাইতে তাহারা সম্মুখে দেখিলেন মশালের আলো। তারা আলো লক্ষ্য করিয়া দৌড়াইলেন। যেখানে যাইয়া দেখেন যাত্রী দল নহে, রাজকীয় প্রহরী দল, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রত্যেকের হস্তেই জ্বলন্ত মশাল। পরের দিকে সম্মুখে পড়িতেই তাহারা বালকদ্বয়কে দেখিয়াই, আকার প্রকারে তাহাদের রূপের ছটা দেখিয়াই যাহা বুঝিবার বুঝিয়া লইল। আর কি যাইবার সাধ্য আছে? তারা তাহাদিকে ধরিয়া ফেলিল এবং পুরস্কার লোভে অগ্রে শহর কোটালের নিকট লইয়া উপস্থিত করিল। নগরপাল কোটাল উভয় ভ্রাতার আকার প্রকার দেখিয়াই বুঝিয়া লইলেন এই বালকদ্বয় বীরবর
মুসলিমের হৃদয়ের সার, প্রিয় আত্মজ। নগরপাল ভাতৃদ্বয়ের রূপ লাবণ্য দেখিয়া যত্নপূর্বক তাহাদিগকে আপন গৃহে রাখিলেন এবং অতি প্রত্যুষে তাহাদিগকে মহারাজ জিয়াদের দরবারে উপস্থিত করিলেন। আরো গল্প কবিতাগুলো শুনতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।